মানকাচরে পুলিশের মাদক বিরোধী অভিযান। পুলিশের ম্যারাথন অভিযানে মাদক সহ গ্রেফতার দুই পাচারকারী। এক গোপন খবরের ভিত্তিতে মানকাচরের কুচনিমারায় অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে মানকাচর পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানকালে কুচনিমারা সাহেব হোসেনের ঘর থেকে 25 গ্রাম হেরোইন সহ 41টি খালি কন্টেইনার, 4টি সাবানের বাক্স এবং নগদ 67,000 টাকা বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার দুই পাচারকারী সাহেব হোসেন এবং রবিউল ইসলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কবির মণ্ডল। কবির, মানকাচরে পুলিশের এই যে মাদক বিরোধী অভিযানে কি কি বাজেয়াপ্ত করা হয়েছে এবং যাদের গ্রেফতার করা হয়েছে তারা কোথাকার বাসিন্দা, কোথা থেকে পাচার করা হচ্ছিল এই মাদক? আমি প্রথমে বলবো, যেহেতু ভারত এবং বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ শালমারা মানকাচর জেলা, আর এই জেলাতে দীর্ঘদিন থেকে এইভাবে মাদক দ্রব্যর যে পাচার কার্য এটা কিন্তু চলে আসছে। বিশেষ করে যে সব পাচারকারীরা রয়েছেন তারা কিন্তু দেখা যায় বিভিন্ন রাজ্য থেকে, তারা বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং মণিপুর থেকে তারা এই মাদক দ্রব্য নিয়ে এসে এখান দিয়ে বাংলাদেশে পাচার করে এবং মানকাচরের বিভিন্ন জায়গাও তারা বিক্রি করে। আর এই বিষয়টা নিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে পুলিশ কিন্তু খুব সতর্ক হয়েছেন। তারা বিভিন্ন অভিযান আরম্ভ করেছে। বিশেষ করে কয়েকদিন আগে, প্রায় 20 দিন আগে এডিশনাল এসপি নতুন করে তিনি যোগদান করেছেন, প্রতাপ দাস। আর তিনি আসার পর থেকেই এই মাদক যে ড্রাগস বিরোধী অভিযান, এই ড্রাগস বিরোধী কিন্তু অভিযান তীব্রতর করে তুলেছে। আর ইতিমধ্যে দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটা দিন তিনি ড্রাগস এইভাবে জব্দ করার যে তারা অভিযান চালিয়ে যাচ্ছে। আর এইভাবে দেখা যাচ্ছে এখন মানকাচরে যেটা কুচনিমারা গ্রাম বলে, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী, সীমান্ত থেকে মাত্র প্রায় আধা কিলোমিটার হবে সেই গ্রাম। সেই গ্রামে তারা অভিযান চালান এবং দুই মাদক দ্রব্য যারা পাচারকারী রয়েছেন তাদেরকে ইতিমধ্যে তারা গ্রেপ্তার করেছে এবং সঙ্গে কিছু সন্দেহযুক্ত হেরোইন, বলতে হবে সন্দেহযুক্ত হেরোইন জব্দ করা হয়েছে। আর ইতিমধ্যে সেই দুই পাচারকারীকে হাটশিঙ্গিমারি জেলা আদালতে তাদেরকে হাজির করানোর পরে আদালত থেকে তাদেরকে জেলে পাঠানো হয়েছে। কিন্তু কথা এটাই যে দেখো দীপর্ণা, সীমান্তবর্তী জেলায় কিন্তু এইভাবে যথেষ্ট পরিমাণে পুলিশের পক্ষ থেকে তারা অভিযান চালাচ্ছে, যদিও এখনো কিন্তু এইভাবে পাচারকারী বা ড্রাগসের যে ব্যাপারীরা রয়েছেন তারা কিন্তু এই ড্রাগসের কারবার কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আর যার ফলে এখন পুলিশ এইভাবে তাদের বিরুদ্ধে অভিযান তীব্রতর করে তুলেছে। দীপর্ণা, বেশ, ধন্যবাদ কবির।